কেমন আছে? ভালো আছে তো? আমি শ্যামলী রান্নাঘর থেকে বলছি। জানো তো আজকে কী রান্না করবো আমি? এটা তো বাঁধাকপি করবো, কেটে রেখেছি। এটা বাঁধাকপির আলু কেটে রেখেছি আর খিচুড়ি বসিয়েছি। হ্যাঁ, ফুলকপি আর আলু ভাজা করছি, ওটা দিয়ে খিচুড়ি রান্না করবো। তোমাদের পুরো রান্নাটা তোমাদের কাছে শেয়ার করবো আর কি। এটা আলু আর ফুলকপি, আলু আমার ভাজা হয়ে গেছে। দেখো এই যে আলু মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো। ওই দিয়ে দিচ্ছি ফুলকপিটা, আলুটা দিয়ে দিচ্ছি। ফুলকপি পরে দেবো, কেননা ফুলকপিটা গলে যাবে, বুঝতে পেরেছো? এই জন্য আমি পরে দেবো ফুলকপি। আলুটা এখন কেন দিয়েছি, বড় বড় করে আলু দিয়েছি। দেখো অনেক বড় বড় করে আলু দেবো, ওই জন্য আলুটা এখন দিচ্ছি। চালটাও পরে দেবো। এটা এখানে কি আছে, আদা জিরে ধনে আর একটু স্লাইস লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে বাতাসা দিয়ে আমি রান্নাটা করবো, টমেটো দিয়েছি। আর নুন হলুদ সব দেওয়া রেডি করা আছে। হ্যাঁ, এটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এটা আছে বাঁধাকপি, এটা কি আছে, টমেটো আছে, আদা জিরে আছে আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো এই যে। আর এই যে বাতাসা দেবো, এটা বাঁধাকপি। দেখো ফুলকপির মধ্যে আমি কী দেবো বলো তো? ঘি দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ঘি দেবো, তেজপাতা দেবো আর এই যে তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দেবো এই যে। আর একটু ভাজা মশলা দেবো, কী বলো তো? ভাজা মশলাটা নামানোর সময় দেবো। একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু সাদা জিরে, একটু পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে দেবো, খিচুড়ির ভিতরে দেবো। দেখো বড় 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 করে কপি কেটেছি, এই কপিটা আমি ফুলকপি দেবো, এই খিচুড়িতে দেবো ফুলকপিটা। এই কৌটাটার মধ্যে আমার গোবিন্দভোগের চাল আছে, কতটা চাল দিয়েছি জানেন? 1 কৌটো 1 মুখ। আর আমি চালও দেবো 1 কৌটো দিলাম। আর এই যে 1 মুখ মিশছে, ব্যাস এটাতেই আমার হয়ে যাবে। আগে আমি খিচুড়ির মশলাটা করে নেব, করে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা দেবো। আমি শ্যামলী রান্নাঘর থেকে বলছি, আমি শ্যামলী বলছি। আমার না অনেক শরীর খারাপ, জানো তো? তাও রান্না তো করতেই হবে। তোমাদেরকে সকালে বললাম মেয়ে মানুষের কোনো স্মৃতি নেই, মেয়েদের কাজ আছে, সংসারের কাজ আছে, যাতে হাতে ব্যথা হোক আর যা হোক তোমাকে কাজ করতেই হবে। আর আমার তো ঘরে কেউ থাকে না, আমি কারণ আমাকে করতে হবে। করতে নিয়েছি, এবার আমি কী করবো বলো তো? ফোড়নটা দিয়ে খিচুড়ির মশলাটা আগে করে নেবো। শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিচ্ছি, দেখো ভালো করে। গোটা সাদা জিরেটা দেবো, এই যে সাদা জিরেটা দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম তো। এবার দেখো কী দেবো, এবার দেখো মশলাটা দিয়ে দেবো। খিচুড়ি মশলাটা আগে দিয়ে দিয়েছিলাম, মশলাটা দিয়ে দেবো। অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি, কালার কালার এর মধ্যে বাদাম, চিনা বাদাম হয় না, লাল বাদাম, চিনা বাদাম, ওইটাকে ভেজে হালকা হালকা গোটা গোটা গুঁড়ো করে দিলে আরও টেস্ট হতো। কিন্তু বাদামটা দুপুরিটা নেই, সেই জন্য বাদামটা আমি দিতে পারছি না। হ্যাঁ, বাদাম দিলে খুব সুন্দর হয়। দেখো ওদিকে আমার ডাল ফুটছে। হ্যাঁ, আমি এই যে চালটা দিয়ে দিচ্ছি, দেখো ওই
গোবিন্দভোগের চাল, এটা দিয়ে দেবে। ডালটা দিয়ে ফুটতে এটা দিয়ে দেবে। চালটা দিয়ে দেবে। নাড়া দিয়ে টুকুটি লেগে যায় তো, মশলাটা করছি আমি ফুলকপির মধ্যে ঢেলে দেবো। কেন বলো তো, ফুলকপিটা দেবো আর মশলাটাও দেবো, দেখবো না একসাথে করে রেখে দেবো। তারপরে বাঁধাকপিটা দেবো। আর যখন দুপুরে খাওয়া দাওয়া হবে তখন একটু পাঁপড় ভাজা হবে, ঠিক আছে? গ্যাস পাঁপড় হয় না, গ্যাস পাঁপড়, সেই গ্যাস পাঁপড়টা ভাজা হবে। পরে গরম গরম ভাজবে, আমি নরম হয়ে যাবে তো খেতে। ভালো রান্না খারাপ রান্না সব রান্নাই তো আমি তোমাদের কাছে দেখাই। তোমরা একটুখানি হাতে ব্যথা হলো, হাতে কষ্ট হলো, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। শ্যামলীকে, শ্যামলী রান্নাঘর থেকে আমি বলছি, ঠিক আছে? তাহলে আমার রান্নাঘরে আসছে আর রুটিনে চলে যাচ্ছে। কেন বলো তো, আমি ভিডিও করছি, কেউ আসবে না আমার সামনে। খুব মজা, খুব মজা, খুব মজা। দেখো আমি খিচুড়িতে চাল ডাল সব দিয়ে দিয়েছি এবং আলুটাও দিয়ে দিই। দেখালাম তোমাদের সব কিছু। এবার আমি এই ফুলকপির মধ্যে মশলাটা কষিয়ে রেখে দেবো। এটা সবার লাস্টে দেবো, নাহলে ফুলকপিটা খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পেরেছি? লাল লাল করে বেঁধে নিয়েছি, তারপরে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে ফুলকপিটা আগে আগে দিলে গলে যাবে। সেই জন্য আমি ফুলকপিটা আগে আগে দেবো, আর মশলাটাও আমি আগে আগে দেবো, বুঝতে পেরেছি? দেখো মশলাটা দেখো কতটা দিয়েছি। এই যে মশলা, খিচুড়ির মশলা, দেখেছো? এর মধ্যে কি দেবো বলো তো, ঘি দেবো। এটা পরে পরে ঘি দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই যে ফুলকপিটা বেঁধে রেখেছি, দেখো এই ফুলকপিটার মধ্যে আমি ঢেলে রাখছি। কেন ঢেলে রাখছি, পরে দেবো। আর কড়াইটা দিয়ে একটু জল দিয়ে ওই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি মশলাটা হালকা লেগে লেগে আছে, মশলাটা কাজে লেগে যাবে। ফেলা যাবে। দেখো এই জলটা আমি শুধু দিয়ে দিচ্ছি। আর গরম জল করে রেখেছি, যদি লাগে খিচুড়িতে গরম জলটা দেবো। কখনো ঠান্ডা জল কেউ দেবে না খিচুড়িতে, তাহলে টেস্ট হয় না, পান্তা পান্তা হবে। যখন কড়াইতে তেল দিচ্ছি, এবার জিরে তেজপাতা ফোড়ন দেবো তেল দেওয়ার পরে, কেননা বাঁধাকপিটা বসাবো। এই তেজপাতা দিচ্ছি, একটু গোটা দিয়ে ফোড়ন দিচ্ছি, গোটা দিয়ে। এবার আমি কি দেবো বলো তো, আলু দেবো। এই যে বাঁধাকপিটা বসানো করেছিলাম, এটা আলু আর বাঁধাকপি কেটে রেখেছি। আলুটাকে আগে দেবো, ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেলে মশলাটা যেটা দেখিয়েছি, আদা জিরে ধনে টমেটো একটু লঙ্কা দেবো, মিষ্টি নুন সব মশলা করে রেখেছি এক জায়গায় করে, সেগুলো আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বেশি বেশি করে লাইক শেয়ার করবে, হ্যাঁ বন্ধুরা? তোমরা সবাই ভালো আছে তো? আমার শরীরটা ঠিক যাচ্ছে না, জানো?
গামলাটা তো ছড়ানো যায় না, তাহলে ওটার মধ্যে খিচুড়িটা খুব ভালো করে নাড়ানো যায় এবং বিরিয়ানিটাও খুব ভালো হয় গামলায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি গামলা। দেখো আর আলুটা ভাজা হয়ে গেছে বাঁধাকপি, এবার মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি এবার দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে দেবো, নিয়ে বাঁধাকপিটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, জল দিয়ে কষাবে না, মধ্যে দিয়ে আদা যে গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। কেন না পুরো জলটা তো আমি টানিয়ে দেবো, একদম মানে তেল বেরিয়ে যাবে, তারপরে বাঁধাকপিটা খাবে। বাঁধাকপি কিন্তু বেশি না, অর্ধেকটা বাঁধাকপি, ছোট্ট একটা বাঁধাকপির অর্ধেকটা। খিচুড়ির জন্য জল গরম করে রেখেছি, যদি লাগে সেটা পরে দেবো। এর নাম হলো মুগের ডাল, দেখেছ? আমি এক ফোঁটা হলুদ দিইনি, কিন্তু দেখো কালারটা কি সুন্দর এসছে, পুরো বাসন্তী বাসন্তী কালার এসে গেছে। আমি হলুদ এক ফোঁটাও দিইনি, ওটা শুধু নুন দিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে একটু ঢাকা দেবো। আমার রান্নাটা কিভাবে আমি রান্নাটা করি দেখো, তবে দেখাচ্ছি। কারণ দূর থেকে না অত ভালো দেখা যায় না, তাই আমি কাছের থেকে দেখাচ্ছি। দেখো বাঁধাকপি আর এই দেখো খিচুড়ি, আমি এক ফোঁটা হলুদ দিইনি খিচুড়িতে, কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসছে। হলুদটা কেন দিইনি, আমি মশলার সঙ্গে ওটা কষিয়ে রেখেছি, ওটা ফুলকপির মধ্যে ঢেলে রেখেছি বললাম। তা ফুলকপিটা আর মশলাটা একসাথে দেবো তো, দিয়ে ফোটাবো, তাই জন্য আমি এখনও হলুদ দিইনি। দেখো কত সুন্দর এসছে কালারটা। এই যে আমার বাঁধাকপি, এবার একটু ঢাকা দিই, ঢাকা দিলে একদম মজে যাবে, সুন্দর টাইট হয়ে যাবে, তারপরে আমি নামাবো। এই দেখো আমার মশলা আর ফুলকপি একসাথে করে ঢেলে রেখেছি ভেজে, আমি পরে দেবো এটা। আর এই মশলাটা তো বলেছি, একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, একটু তেজপাতা সব গুঁড়ো করে দেবো। এটা ভাজবো শুধু কড়াইতে, ভেজে একটু গুঁড়ো করে উপরের থেকে ছড়িয়ে দেবো আর একটু ঘি দেবো, ব্যাস। আমার রান্না দেখেছো তাহলে? এইভাবেই আমি রান্নাটা করি। একটু বাদাম দিলে না খুব টেস্ট হতো, জানো? একটু বাদাম তো নেই, কী করবো বলো? তোমাদের ঘরে আছে বাদাম? থাকলে দিয়ে যাও। বাদাম আমি খুব ভালো খাই, বাদাম থাকবে কি করে? বাদাম তো সব আমি খেয়ে নিই, প্রত্যেক দিন আমি 10 টাকা করে বাদাম কিনি, এত ভালো বাদাম খাই। তারপরে কি খাই বলো তো? ওমেজ। কেন খাই? গ্যাস হয়ে যায়। আর আমার বর তো দেবে, আমি চুরি করে করে এক পাতা করে
ওমেশ কিনে রেখে লুকিয়ে লুকিয়ে আমাকে ওমেশ খেতে হয় জানো, গ্যাস হয়ে যায়। দেখো একটু গরম জল দিয়ে দিচ্ছি, কেননা খিচুড়িটা টাইট হয়ে এসছে। এখনও তো দেবো বাঁধাকপি ফুলকপিটা, সেই জন্য একটু জল দিলাম, গরম জল কিন্তু কটা। ভুলেও তোমরা কেউ কোনো দিন ঠান্ডা জল দেবে না খিচুড়িতে, গরম জল দেবে। আর মাংসতেও গরম জল করে দেবে, দারুণ লাগবে খেতে। আমিও তাই করি, গরম জল করে রেখে দিই ফুটিয়ে, তারপরে দিই। দেখো কি সুন্দর খিচুড়ি। খিচুড়ি সরস্বতী পুজোতেও খিচুড়ি হবে, বুঝেছ? অনেকটা হবে সরস্বতী পুজোর সময়। কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমার তো শরীরটা ভালো নেই, আমি সকালেই বললাম, সারা রাত ঘুমাতে পারি না, যন্ত্রণা। কি যন্ত্রণা, কাকে বলবো আর কে শুনবে বলো? এই হাতটা মোটে নাড়াতেই পারছি না, কিন্তু কষ্ট করে হলেও আমাকে করতে হবে। আমার তো রান্নার কেউ নেই, কি করব? সেই জন্য আমাকে করতেই হবে। খেতে খেতে যখন হবে তখন তো করতেই হবে। পেট কি শুনবে বলো? পেট শুনবে না, পেটে তো কিছু হলেও দিতে হবে। সেই জন্য রান্না করতে হবে, খেতেও হবে, বাসনও মাজতে হবে, সবই করতে হবে। মেয়ে মানুষের হলে এই একটা জ্বালা বলো। মাথার চুল উঠে একাকার, শরীরে যত্ন নিতে পারছি না। কী করে নেব? শরীর নিজেরই ভালো নেই, তার শরীরের যত্ন দিয়ে কী হবে? দেখি বাঁধাকপিটা কেমন হচ্ছে, খুলে দেখি। হ্যাঁ, তোমাদেরকেও দেখাবো। এই যে আমার বাঁধাকপিটা অনেকটা মজে। এই বাঁধাকপির মধ্যে একটু ঘি দেবো, আর একটু খিচুড়িতেও ঘি দেবো। দেখি চাল সিদ্ধ হয়েছে কি। চালটা যদি আমার সিদ্ধ হয়ে যায় তখন আমি কপিটা দেবো। না, চালটা এখনও শক্ত আছে, বুঝেছো? চালটা একটু শক্ত আছে, চালটা একটু মনে হয় পুরনো চাল, যার জন্য এরকম হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি রাখছি। হাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কী করবে তোমরা? কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমি রাখছি। হ্যাঁ, দেখালাম পুরো রান্নাটা। আর দ্বিতীয়ত তোমরা এরকম করে করে খাবে, দেখবে ভালো লাগবে। আর বলে দিলাম লাস্টে ঘিটা দেবে। একদম যখন বাঁধাকপিটা শুকিয়ে আসবে তখন তোমরা ঘিটা দিয়ে নামিয়ে দেবে, ঠিক আছে? রাখছি। হ্যাঁ।